গাইস, আজকে আমাদের দার্জিলিংয়ে হচ্ছে যে তৃতীয় দিন। তো আজকে আমরা ভোর ভোর একবারে 4টের সময় রেডি হয়ে গেছি। আমি, মা আর এখানে বাপি আর বাকিরাও সবাই হয়েছে, সবাই নিজের নিজের রুমে আছে। তো আজকে আমরা যাব টাইগার হিল, ওইখানে সূর্য ওঠা দেখবো। তো প্রচণ্ড ঠান্ডা, তাই আমি অনেক সোয়েটার পরে নিয়েছি। তো চলো যাওয়া যাক। আমাদের গাড়ি এখনো আসেনি, তো গাড়ি এলেই আমরা যাব। সো গাইস, আমরা চলে এসেছি টাইগার হিলে। এখানে খুবই ঠান্ডা ছিল। এখানে চারিদিকে মেঘগুলো পুরো ভাসছিল, আর যখনই সেই মেঘগুলো আমাদের গায়ে লাগছিল আমাদের তো আরোই ঠান্ডা লাগছিল। তো চারিদিকে প্রচণ্ড মেঘ থাকায় আমরা তো সূর্য ওঠা দেখতেই পাইনি। তবুও আমরা এখানে অনেকক্ষণ ওয়েট করেছি, বাট কি করব, আমাদের ভাগ্যটাই খারাপ, আমরা সূর্য ওঠা দেখতেই পেলাম না। এখানে সবার গাড়ি খুব ঠান্ডা লাগছিল। তো ঠান্ডাতে আমি দেখো কত কিছু পরে নিয়েছি, মানে আমার এখানে কোনো ফটো তুলতে ইচ্ছেই যাচ্ছিল না, মনে হচ্ছিল কতক্ষণে এখান থেকে যাব। তো আমরা তারপর সেখান থেকে বেরিয়ে পড়ি, কারণ বেশিক্ষণ ওখানে থাকলে আমরা তো ঠান্ডাতে বরফই হয়ে যেতাম। তো তারপর আমরা চলে আসি একটা মন্দিরে। এইখানে এসে ঠান্ডাটা একটু কমেছে যেন মনে হচ্ছে। সো এখানে সবাই এখন দাঁড়িয়ে আছে, আর কয়েকজন ভিতরে গেছে। আমি ভিতরে যাইনি, কারণ আবার ভিতরে যেতে হলে শ্যুটা খুলতে হবে, তো আবার হাত ধোয়ার অনেক ঝামেলা, সেই জন্যই আমি আর যাইনি। সো গাইস, এই হেডফোনটা আমাকে আমার মাসিমণি কিনে দিয়েছে। তো তারপর আমরা চলে আসি বাতাসিয়া লোপে। সবাই বলছে একটু পরেই নাকি এখানে টয় ট্রেনটা আসবে, তো তখন আবার দেখা হয়ে যাবে টয় ট্রেন। তো আমি ভেবেছিলাম টয় ট্রেনের সামনে আমি একটু ভিডিও করব, বাট ভয়ে তো আমি সেখান থেকে সরিয়েই পড়ি, তো আমার আর ভিডিও করা হলো না। তো তার জন্য মা আর বাপি একটু টয় ট্রেনের রেল লাইনের ওপর একটু ভিডিও করছিল। তো বাপি কীরকম করছে দেখো, তাতে মা রেগে যায়, দেন ওরাও আর ভিডিও করেনি। তো গাইস, আমরা এখন হচ্ছে চিড়িয়াখানাতেই ঘুরছি। এখানে বাঘ দেখলাম, দেন ওই পাখি টাখি, তারপরে হরিণ টরিণ সমস্ত কিছু দেখলাম। তো চলো এরপরে কি আছে দেখি। সো গাইস, এখানে দেখো বাঘ মামা ঘুমাচ্ছেন এখন। দেন এখানে নেকড়ে দাঁড়িয়ে আছে খুব সুন্দর পোজ দিয়ে, আর এখানে রয়েছে দুটো বানর। তো তারপর আমরা চলে আসি ভাল্লুক দেখতে। আমার চিড়িয়াখানার মধ্যে সব থেকে ভালো তো এই ভাল্লুকগুলো কি লেগেছে, কারণ এটা কত সুন্দর হাঁটছে দেখো, একজন পিছন দিকে হাঁটছে, একজন সামনের দিকে হাঁটছে। তো এটা নিশ্চয়ই ওরা কোনো খেলা খেলছে, আর আমরা সেই খেলাটা বুঝতে পারছি না, তার জন্যই আমাদের হাসি পাচ্ছে। অ্যাট লাস্ট রেড পান্ডা দেখে আমরা সেই চিড়িয়াখানা থেকে বেরিয়ে পড়ি। সো গাইস, আমরা এখানে চা বাগানে এসে আমি আর মা পরে নিয়েছি এই ড্রেসগুলো, বাকিরাও সবাই পরেছে। তো আমরা অনেক ফটো তুললাম এখানে। দেন আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, যদিও ভিডিওটা ভালো হয়নি। দেন আমরা চলে যাই রামকৃষ্ণ মঠে। এখানেই নিবেদিতা তার দেহ ত্যাগ করেছিলেন। তো চলো উপরটা একবার তাড়াতাড়ি ঘুরে চলে আসি। দেন তারপর আর কোথাও আমরা ঘুরতে যাইনি। তো একেবারে আমরা গাড়ি করে চলে আসি আমাদের হোটেলের কাছাকাছি একটা মার্কেটে। সো এখানে আমরা কিছু খাওয়া দাওয়া করে নিই, দেন বাড়ির সবার জন্য কিছু জিনিসও কিনে নিই, কারণ ঘুরতে এসেছি আর বাড়ির সবার জন্য জিনিস না কিনলে কি হয়। তো তারপর আমরা রুমে চলে আসি, আর এসেই দেখো সবাই নাচানাচি শুরু করে দিয়েছে। সো গাইস, আমাদের ডিনার হয়ে গেছে, তো এরপর আমরা ঘুমিয়ে পড়বো। তো আজকের মতো বাই বাই, দেখা হবে নেক্সট পার্টে। हम साथ साथ তো আজকে আমরা আমাদের ওই পুরনো হোটেলটা ছেড়ে বেরিয়ে পড়েছি মিরিকের দিকে।
আজকে আরও বেশি ঠান্ডা লাগছে, কারণ আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে খুব। সো আমরা তো পুরো একবারে কেঁপে কেঁপে বরফ হয়ে যাচ্ছি। তার মধ্যেই এখন আমরা চলে এসেছি লেপচা জগতে। এই জায়গাটা জাস্ট অসাধারণ লাগছিল, মানে খুবই সুন্দর ছিল এই জায়গাটা। আমার তো এখান থেকে যেতেই মন যাচ্ছিল না, কিন্তু বৃষ্টির জন্য আমরা ওখান থেকে তাড়াতাড়ি কয়েকটা ফটো আর ভিডিও করে বেরিয়ে পড়ি। সো দেখো এখন পাথর বৃষ্টি হচ্ছে, তাই আমরা বলছি আমরা এসে এখানে স্নোফলও দেখতে পেয়ে গেলাম। তো এখন আমরা একটা দোকানে এসেছি চা খাওয়ার জন্য। আর গাইস, এদিকটা হলো পুরো নেপাল। এটা হলো এই সাইডের লাস্ট ঘর। আমরা একটু আগেই নেপালের বর্ডারটা ক্রস করে এসেছি, বাট তখন বৃষ্টি পড়ছিল বলে আর সেখানে আমরা নামিনি, আর কোনো ভিডিও করা হয়নি। সো গাইস, আমরা এখন মেরিকে হোটেলে চলে এসেছি। তো আমাদের রুমের একটা স্মল ট্যুর দিচ্ছি তোমাদের। দেখো দেখো, এখানে শুরু। এখানে হচ্ছে যে একটা বেড, স্মল বেড আমার জন্য, আর এখানে আরেকটা বেড, এখানে আলমারি, এইখানে সোফা, চেয়ার, টিভি, এখানেও একটা চেয়ার রয়েছে। এইদিকে আছে ব্যালকনি, আর এই ব্যালকনিটা দেখো খুব টান। তো এই তো ব্যালকনিটা বেশ ভালোভাবে সাজানো আছে। দেন এখানে বেসিন টেসিন আছে, আর এখানে বাথরুমটা দেখাচ্ছি না। তো এই রুমটা বেশ ভালোভাবে ডেকোরেশন করা আছে এখানে, বাট কোনো বড় আয়না নেই। এই একটা ছোট আয়না আছে, এতেই চলে যাবে। এখানে আমি আমার ড্রেসটা তোমরা দেখো, দেখা যাচ্ছে না পুরোটা। আর বাকিদেরও রুম আছে এদিকে। এই তো একটা রুম, এই একটা রুমে আছে, আর এই একটা রুম, আর উপরে আরেকটা রুম আছে। এই দেখো, তো চলো একটু ফ্রেশ ট্রেশ হই, দিয়ে আবার ঘুরতে বেরোবো আমরা। লাঞ্চ আছে তার মাঝে, তো লাঞ্চ করে ফ্রেশ ট্রেশ হয়ে আবার ঘুরতে বেরোবো। তো চলো। তো এখন আমরা আমাদের হোটেলের কাছেই একটা মন্দিরে চলে এসেছি। আমি দার্জিলিংয়ে এসে থেকেই এই জিনিসটাই চারিদিকে খুঁজে যাচ্ছিলাম, বাট কোথাও পাইনি। তো শেষমেশ যখন পেলাম, তাই মা আমাকে একটা চটপট ভিডিও বানিয়ে দিল। साथ फेरे संग लूं तेरे, बस रहना मुझको अब है तेरे साथ, याद आती है मुझे। সো গাইস, রাত হয়ে গেছে, আমি এখন রুমেই বসে আছি। এরপর ডিনার করব, দেন ঘুমিয়ে পড়বো। তো আজকের মতো গুড নাইট। সো গাইস, আজকে আমাদের ট্যুরের লাস্ট দিন। তো এখন আমরা স্নান টান করে নিয়েছি, দেন বেরিয়ে পড়েছি ঘুরতে। এখন আমরা যাচ্ছি মিরিক লেকে। আজকে আমাদের বাস আছে, আর সেই বাসে করে আমরা চলে যাব বাড়ি। সো দেন আমাদের গাড়ি চলে আসে, আর আমরা বেরিয়ে পড়ি ওখান থেকে। তো আমার খুব মন খারাপ লাগছিল, কারণ প্রথমে একটু অ্যাডজাস্ট করতে হচ্ছিল এখানকার ওয়েদারের সাথে, বাট তারপর আমার এখানে ওয়েদারটা খুব ভালো লাগছিল। তো এখানটা ছেড়ে চলে যাচ্ছি, আর এই চা বাগানগুলো দেখতে পাবো না। দেন আমরা এখানে একটা পয়েন্টে দাঁড়াই, আই লাভ মিরিকে। এখানে একটু চাটা খাই আর ফটো তুলি। সো তারপর আমরা চলে আসি শিলিগুড়ি। এখানে আমাদের বাস ছিল, সো আমরা বাসে এখন চেপেও পড়েছি। এখানে আমি আর ঘন্টু বসেছি। দেন সকালবেলা সবাইকে টাটা করে আমরা চেপে পড়ি আমাদের গাড়িতে, আর রওনা দিয়ে দিই আমাদের ঘরের দিকে। তো খুবই মন খারাপ হচ্ছিল আমাদের, আর টায়ার্ডও লাগছিল। তো চলো আজকের মতো বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে। ये मेरी ख्वाहिशें कि तू साथ रे, जान क्या है अब आपका विचार। ये मेरी मंजिलें
अब तो पास है, किस बात का करूं मैं इंतजार। साथ फेरे संग लूं तेरे, बस रहना मुझको अब है तेरे साथ। याद आती है मुझे अपनी पहली मुलाकात। ये तेरी हंसी पर मैं मर ही ना जाऊं,